বন্ধুরা, এই সব মানুষগুলোর প্রতি একটু সহানুভূতি শুনুন। এনারা এই পৃথিবীর বুকে যে কোনো কারণেই হোক না কেন সন্তান সুখ এরা পায়নি। তাই আমরা একটু চেষ্টা করি, আসুন সন্তান সুখ হয়তো দিতে পারবো না, কিন্তু এদের প্রতি একটু খেয়াল রাখার চেষ্টা করি। দেখবেন এইসব লোকগুলো কারোর খেতে চায় না। আমি অনেক খাওয়ানোর চেষ্টা করেছি, ভিডিওটা দেখতে থাকুন, দেখতে পাবেন। আমি এনার পেছনে অনেকক্ষণ খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। অনুরোধ, ভিডিওটা পুরো দেখবেন। কোথায় কি গো? হ্যাঁ গো, আজকে খাওনি কোথাও? খাবে আজকে? হ্যাঁ হ্যাঁ, তুমি ওদিকে যাবে? হ্যাঁ, লাঠিটা তুলো না। আমি বলি খাবে? দুপুরে খাবে? খাবে তো একটু দাও। চলো চলো ওদিকে চলো, গিয়ে খাবে। চলো, আস্তে আস্তে যাও, আস্তে চলো। আমরা শুধু জেনেই গেছি, পড়েই গেছি আর শুনেই গেছি বার্ধক্যে সন্তানই তার সাহারা, সন্তানই তার লাঠি। কিন্তু আজ দেখুন কি অবস্থা এই মায়ের। আমি তোমার জন্য আস্তে আস্তে যাচ্ছি, তুমি আস্তে আস্তে চলো, এক সাইড দিয়ে চলো। আমি ওইখানটা আগে গিয়ে বসছি, তুমি ওইখানে চলো। হ্যাঁ, ওইখানে আগে গিয়ে বসছি, চলো। হ্যাঁ চলো, ওখানে চলো। ও না, ওই রাস্তা দিয়ে, ওই আগে আগে। ঈশ্বরের কাছে, স্রষ্টার কাছে একটাই প্রার্থনা, এনার যদি কোনো সন্তান থেকে থাকে তার যেন বিচার ঈশ্বর নিজে হাতে করেন। আর পার্থিব এই অসহনীয় কষ্ট থেকে ঈশ্বর যেন এই মাকে মুক্তি দেন, এটাই আমি প্রার্থনা করব। স্রষ্টাকে একটাই প্রশ্ন, তুমিই তো বলেছ আমার আর এক রূপ মা, তাহলে এই মায়ের এত কেন কষ্ট? কই শোনো না, কই গো? চলে যাচ্ছ? কই গো? কই গো? কোথায় গেলে? আমি, তুমি খাবে না? হ্যাঁ, খাবে না কেন? আরে তোমাদের খাবে না? আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি শেয়ার করুন।